আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই যারা নামাজ পড়বে, নিশ্চয়ই যারা নামাজ পড়বে, যাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, নামাজটা আল্লাহ তাআলা কবুল করে দিলেন, ওই ব্যক্তির দ্বারা কখনো ফাহিশা এবং মন্দ কাজ কখনো হতে পারে না। ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। নামাজ কি করে মানুষকে খারাপ অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে, বাঁচিয়ে রাখে। দেখা গেল ব্যক্তিরা নামাজ পড়লো, খারাপ কাজ থেকে বাঁচে নাই, নামাজ পড়লো, মন্দ কাজ থেকে বাঁচে নাই, নামাজ পড়লো কিন্তু তার দ্বারা মন্দ কাজ হচ্ছে, এতে বুঝে দিলেন তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। যদি তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যেত, তাহলে এই ব্যক্তির দ্বারা কখনো ফাহিশা মন্দ কাজ হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা ডাকতে বলেন, সাবধান, আল্লাহর নিকট সাবধান হয়ে যাও, মুমিন বান্দাগণ সাবধান হয়ে যাও। আলা সাবধান, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওলিগুলো কখনো মৃত্যুকে ভয় পায় না, মুমিন বান্দা বান্দি কখনো মৃত্যুকে ভয় পায় না। আল্লাহওয়ালা মুমিন বান্দা দুনিয়ার কষ্ট যন্ত্রণার কখনো ভয় পায় না, ভয় পায় আখিরাতের নির্যাতন কষ্ট থেকে। আখিরাতের কষ্ট থেকে ভয় বাঁচবার জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমাদের মুমিন বানাও, ঈমানওয়ালা বান্দা বানাও। আমি যদি মুমিন হয়ে ঈমানওয়ালা বান্দা হয়ে কবরে চলে যাই, তাহলে কবরের মাটি আমাকে মেহমানের মতো করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, নবীজি ঘোষণা করলেন, আমাদেরকে জানাইলেন, তোমার সাথে চলাফেরা করে দেখতে পছন্দ হয় না, দেখতে ভালো লাগে না, কাপড়গুলো ময়লা হয়ে গেল, কাপড়গুলো ময়লা, চুলগুলো এলোমেলো, ভালো করে মাথাটা অবস্থায় নাই, তেল পানি দেয় নাই, দেখতে বড় মিষ্টি লাগে। এইভাবে তোমার সাথে চলাফেরা করে তুমি দেখবে যে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা আমার মুমিন তুমি হতে পারলা না, সুন্দরভাবে চলাফেরা করার পর তুমি কখনো তাকে ঘৃণা করবে না, তুমি তাকে কখনো হাও প্রতিপন্ন মনে করবে না। তার চোখের কোটায় দা হয়ে গেল, শরীরে পচন শুরু হয়ে গেল, তুমি মনে মনে ভাবলা এই ব্যক্তিকে তো খাচ্চর দেখতে ভালো লাগে না, কিন্তু খাচ্চর তোমার কাছে লাগতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে খাচ্চর নয়, আমার আল্লাহর কাছে হয়ে গেল মুমিন বান্দা।
ঘোষণা করলেন, আমাদেরকে জানাইলেন মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরূপ চুলময়লা বাসরের এরূপ বহু ওলি আছেন